আজকে নাইমের বিয়েতে কি হয়েছে এবং কত বড় ঝগড়া হয়েছে আপনাদের সবার সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে যাচ্ছি নাইমের বিয়েতে। ইন্ট্রো দেখে সবাই বুঝতে পেরেছেন আমরা নারায়ণপুর বাইপাস মোড় হইতে আমরা চলে যাব, কিন্তু নাইমেরা যে বাসাতে থাকে ওই বাসা থেকে আমরা রওনা হব। তো আমি চলে গেছি নাইমের বাসার সামনে। নাইম রওনা হয়ে বের হয়ে আসছে। জামাই তো বুঝতে পারছেন বিয়াতে কত বড় মজার, খালি খাওন আর খাওন। নাইমের বন্ধু বান্ধব সবাই নাইমকে নিয়ে বের হয়ে গেছে। তো আমরা রওনা হবো এখনই, কিন্তু মুরব্বীদের কারণে আমরা যাইতে পারতেছি না। অনেকটি গাড়ি আমাদের এখানে দাঁড়ানো, কিন্তু নাইমের তর্স হয়েছে না। নাইম বলতেছে ভাই তাড়াতাড়ি করে চলেন। আমাদের এলাকার মুরব্বী তো বুঝতে পারছেন ওরা অনেকটা লেজি, যে অনেকে নামাজ পড়ে আসছে, আবার অনেকে মানে কাপড় চোপড় পড়তে দেরি হয়ে গেছে। আমি আমার মতো দাঁড়িয়েছি, এটা হচ্ছে জামাইয়ের বাপ, এটাই বুঝতে পারছেন, সুমন ভান্ডারী, ওকে সবাই চিনেন। তো আমরা এখনই চলে যাবো, রওনা হয়ে যাবো বাদশালার উদ্দেশ্যে। নাইম বিয়ে করতেছে বাদশালাতে, তো অনেকেই চিনেন। আমি আর আরাফাত ব্লগার পিছনে। তো আরাফাত বলতেছে ভাই আমাদের তো আর তোর শেষে না, খাওয়ান খাইতে হবে তাড়াতাড়ি। বিয়াতে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। এটা হচ্ছে কোড্ডা হইয়া বাদশালার রুট, এটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাওয়া যায়। বিয়ার পর্যাপ্ত পরিমাণ লোকজন আমাদের পিছনে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আজকের বরযাত্রীর মেহমানরা, অনেক লোকজন আমাদের সাথে। এই পিছনে জামাইয়ের গাড়ি, সামনে আমরা। এটা রাজুমুল্লাহ, অনেক দায়িত্বশীল লোক, বুঝতে পারতেছেন। রাজুমুল্লাহ আজকের বিয়ের যত কিছু আছে সবকিছু রাজুমুল্লাহ সিলেক্ট করেছে। আর এই হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেনটা, এটা আমরা বোর বাড়ি দেখছি, যেটা থেকে বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ এর কাছাকাছি। আরাফাত ব্লগার খুবই ভালো ছেলে, আর পিছনে যারা আছে তারা খিদায় অবস্থা খারাপ। তারা বলতেছে তাড়াতাড়ি বোর বাড়ি কোথায় যাও। আর ক্যামেরাম্যান সেরা ভিডিও নিচ্ছে, অনেক রিস্ক নিয়ে, আপনারা তো বুঝতে পারতেছেন। আর আজকে আমরা অনেকটা ধৈর্যশীল হয়ে গেছি। এই যে বাদশালা স্টেশন হয়ে একটু সামনে। আর আমরা যারা এখানে বিয়েতে আসছি জামাইয়ের সাথে, সবই মনে করেন ইয়াং জেনারেশন। তো আমরা এখন গেটে ধরার পালা, বুঝতে পারতেছেন এখানে ঝগড়া হইব। তো ঝগড়াটা আপনারা সবাই অনুভব করবেন। চান্দাবাজার নিয়ে বেশিরভাগ ঝগড়া হয়, ওরা কোনোভাবে মানতেছে না। গতকাল 10,000 টাকা দিয়ে গেছি, কিন্তু হেরা কইতেছে না আজকেও 10,000 লাগবে। কম তো 10,000 দেওয়া যাওয়ার পরে কি আর 10,000 লাগে? এখন কোন রকমই 500 টাকা দিছি, কিন্তু এরা মানতেছে না। বিয়ার গেটে এরা চান্দাবাজি করবই। আর আমরা তো স্ত্রীর লোক, বুঝতে পারছেন, বাড়ি নারায়ণপুর। আমরা চলে গেছি জোর করে ভিতরে। তো গিয়া দেখি সবাই খানা দানা নিয়ে ব্যস্ত। আমি জামাইরে নিয়ে স্টেজের উপর উঠে গেছি গা। তো সবাই খানা দানা খাইতেছে। ডিয়ার গায়েস, আপনারা বুঝতে পারতেছেন আজকের বিয়াটা একটু ইয়াং জেনারেশনদের বিয়া। আর নাইমের বন্ধুরা খুবই ইয়াং, আর আমি তো এদের মধ্যে সবচেয়ে বুড়া, কিন্তু আমি আজকে ইয়াং সাইজে গেছি। মুরব্বীদের কথা বলে লাভ নেই। এ হচ্ছে নাইমের বন্ধু বান্ধব সেলফি তোলা নেবে। তার এদিকে খাবার তো বুঝতে পারতেছেন, খাবার পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এবং এদিকে আবার খদরের অবস্থা, যা বলে লাভ নাই। জামাইয়ের অনেক খিদা, জামাই বলতেছে আমাকে তাড়াতাড়ি খাবার দাও। তারপরে খাবার এনে দিচ্ছে, জামাই খাওয়া শুরু করছে। তো আজকে এই পর্যন্তই ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।